নমস্কার সকলকে আমার এই চ্যানেলে স্বাগত। প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকের জীবন সুখময় হোক, আনন্দময় হোক। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় এই প্রার্থনা করি তার কাছে। চলুন, প্রত্যেক দিনের মতন আজকে রাশিফল নিয়ে চলে এসেছি। আজকে 10ই সেপ্টেম্বর, 25শে ভাদ্র, মঙ্গলবার, শুক্ল সপ্তমী তিথি। সপ্তমী থাকবে এই 11টা 13 পর্যন্ত রাত্রিবেলা। আজ রাধারানীর প্রধান সখী ললিতা দেবীর আবির্ভাব তিথি, তাই এই দিনটিতে ললিতা সপ্তমী নামে অভিহিত করা হয়। আবার আজ বিপ্লবী বাঘাযতীনের তিরোধান দিবস। চন্দ্র বসে আছে বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে, রাত্রি 9টা 22 পর্যন্ত থাকবে। এবারে রাশি বলার আগে বলে নিই কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে। বৃষ রাশিতে বৃহস্পতি, মিথুনে মঙ্গল, সিংহে রবি এবং বুধ, কন্যায় কেতু এবং শুক্র, চন্দ্র বসে আছে বৃশ্চিক রাশিতে, শনি নিজের ঘরে কুম্ভতে বক্রী হয়ে, আর রাহু বসে আছে কোথায় না মীন রাশিতে। তাহলে রাশির অবস্থানগুলো জানা গেল, কোথায় কোথায় কোন গ্রহ বসে আছে। এবারে জেনে নিই হচ্ছে গিয়ে রাহুকাল। যে সময়টা আপনাদেরকে না বললে, কারণ এই সময়ে কোনো ধরনের শুভ কার্য করা উচিত নয়। কোনো কাউকে চেক দেওয়া, কোনো কিছু আপনার শুভ কার্য করা, সেটা কোনো ধরনের জমি দেখাই হোক, পাত্রপাত্রী দেখাই হোক, অথবা কোনো উপহার, কোনো দ্রব্য কেনা, শুভ জিনিস এই সময়ে না কিনলে খুবই ভালো। এই সময় যাত্রা করাওটা ঠিক নয়, এই সময় কাউকে ধার দেওয়া বা ধার নেওয়াও ঠিক নয়। এই জিনিসগুলো হচ্ছে গিয়ে সবচেয়ে শুভকর্মের কোনো কাজ এই সময়তে করা যাবে না। তাই বন্ধু সাবধান থাকবেন। চলুন রাহুকাল বলি। রাহুকাল আমাদের কলকাতার জায়গাতে স্থানে দুপুর 2:38 থেকে শুরু এবং বৈকাল 4:11 হয়ে 51 পর্যন্ত রাহুকাল থাকবে। বাংলাদেশ ঢাকা 3:04 হয়ে 58 থেকে শুরু হবে, শেষ হবে 4:38 17 বাংলাদেশের খুলনা 2:36 হয়ে 53 থেকে 4:09 হয়ে 48 পর্যন্ত রাহুকাল থাকবে। সকলের জন্য একই ব্যাপার, কোনো শুভকর্ম করবেন না। এবারে চলে আসি রাশির ক্ষেত্রে। তুলা রাশি থেকে মীন কেমন যাবে দিন। চলুন, তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় আগের তুলনায় অনেকটা ভালো, কিন্তু পুরোপুরি ভালো হয়নি। এই কারণ হচ্ছে কি, ব্যাপারটা ভালো করে বোঝার ব্যাপার আছে। এই ঘরের অধিপতি শুক্র, সে বসে আছে তার দ্বাদশে ব্যয়স্থানে এবং নিচস্থ হয়ে। 2 নম্বর হচ্ছে গিয়ে এই ঘরের যে আপনার তুঙ্গ হয় সেই শনি কিন্তু হচ্ছে গিয়ে বর্তমানে কুম্ভতে বক্রী অবস্থায় আছে। তাহলে এই ঘরটাকে পাওয়ার দেবে কে? তাহলে এই ঘরকে পাওয়ার দেওয়ার ক্ষেত্রে বর্তমান সময়ে কাউকে আজকে দেখা যাচ্ছে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে শারীরিক দিক থেকে খারাপ যাবে। এবং চন্দ্র মন মানসিকতার কারক গ্রহ, এটা কিন্তু নিচস্থ হয়ে আছে। এই চন্দ্র বৃশ্চিক রাশিতে আছে নিচস্থ হয়ে, তার জন্যে প্রফুল্লতা থাকবে না। শরীরে যদি রোগ থাকে বা শরীর যদি ঠিকমতো না চলে,
তাহলে মন ভালো থাকবে না, কারণ মন এবং শরীর দুটো একের অপরের সঙ্গে জড়িয়ে, ঠিক আছে? তাই সেই কারণের জন্যে, এই শারীরিক দিক থেকে বাধার কারণের জন্যে এবং মানসিক বাধা থাকার জন্যে আপনার সুখের অভাব আজকে ঘটবে। অর্থনৈতিক দিক থেকে যদি অর্থ আসে এবং আসবে, অর্থ আসবে, কিন্তু অর্থ রাখতে পারবেন না। ব্যবসার দিক, ব্যবসার ক্ষেত্রে আপনাদের কিছু না কিছু শুভ এলেও সেরকম ধরনের উল্লেখযোগ্য কিছু হবে না। কর্মের জায়গায় তুলার যে কর্মস্থান, তুলা লগ্ন হোক বা রাশি, তার কর্মস্থান হচ্ছে গিয়ে কর্কট। সেই কর্কট রাশির অধিপতি চন্দ্র দ্বিতীয় হাউসে বসে আছে, তাহলে ভালো দেওয়ার কথা, কিন্তু নিচস্থ হয়ে থাকার জন্যে খুব বেশি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা নেই। এবারে সন্তানের জায়গা, সন্তানের সঙ্গে তার মনোমালিন্য বা খিটখিটে একটা অশান্তির বাতাবরণ তৈরি হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা মোটেই শুভ নয়। কোনো স্থায়িত্ব বা কোনো কিছু আপনার এই সময়তে হবে না, কারণ ষষ্ঠে প্রতিষ্ঠার জায়গা কিন্তু খারাপ হয়ে আছে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, আবার সময়ে শত্রু ধ্বংসও হয়ে যাবে। তাই আপনাকে কিন্তু একটুখানি, জানি আপনার মধ্যে অনেক ক্যাপাসিটি, টেনাসিটি সব কিছু আছে, ইচ অ্যান্ড এভরিথিংয়ে ভালো কিছুতে ভরপুর, তাই আপনাকে কিন্তু কিছু কিছু সময়ে কী করতে হবে, একটু স্টপ হতে হবে, অর্থাৎ পিছোতে হবে না, আপনি স্টপ থাকুন। যদি পিছোতে হয় এক পা দুপা পেছোবেন, এরকম একটা ব্যাপার, কিন্তু লস নেই, গেন হবে। এরকম একটা জায়গাতে আপনার প্রেম সম্পর্কিত ব্যাপার খুব মানে মোটেই ভালো না, এবং বৈবাহিক জীবন কিন্তু ভালো না। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশিতে বসে আছে চন্দ্র নিচস্থ হয়ে, অপোজিট থেকে বৃহস্পতির দৃষ্টি দেওয়াতে যতটা মানে বৃশ্চিকের এইবারে কিন্তু খুবই ভাগ্য ভালো, একে ঢাইয়া চলছে, তারপরে এখানে চন্দ্র আজকে নিচস্থ, তাহলে তো খুবই খারাপ যাবে, কিন্তু তত খারাপ যাবে না, যতটা মনে হচ্ছে ততটা খারাপ যাবে না, খুব ভালো কিন্তু হবে না, কিন্তু বঞ্চিত হবেন না। একটা কথা হচ্ছে গিয়ে যে আপনাদের ব্যবসা সংক্রান্ত ব্যাপার কিন্তু কিছু না কিছু শুভ ফল আপনারা পাবেন। কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতির যোগ আছে, এই সময় কোনো ধরনের কর্ম পাওয়ার যোগ আপনাদের আছে, এবং যে কোনোভাবেই হোক আপনার কিন্তু কোনো না কোনো দিক থেকে সুযোগ আসবে, আজকে সেই সুযোগ আছে, আপনারা কাজে ব্রতী হন। সন্তানের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো কিছু নেই, প্রেমের ক্ষেত্রে মোটেই ভালো না, এবং বৈবাহিক জীবনে আরও খারাপ। ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিন খুব চাপ থাকবে, অনেক কিছু চিন্তাভাবনা করেছেন, কিন্তু পরিকল্পনা বাস্তবে রূপান্তরিত হতে পারছে না, এবং বাধা বিপত্তির সম্মুখীন হওয়াতে অনেক সময় মনোবল ভেঙে যাবে। শারীরিক দিক থেকে কিছু না কিছু মানে সমস্যা তৈরি হবে, সোনা যাতে না হারায় সেটা দেখবেন, ঘরের লোককে বলবেন বা নিজেও সাবধানে থাকবেন, বিশেষ করে মা বোনেদের কথা বলছি আমি, বন্ধকও দেবেন না, তাহলে কিন্তু খুবই খারাপ হবে। আর কি করবেন, সেটা হচ্ছে গিয়ে কোনোভাবে আপনারা তর্কাতর্কিতে জড়াবেন না, জ্ঞানের কথা মানুষকে শোনাবেন, কিন্তু বেশি নয়, একবার বললেন হয়ে গেল। ঈশ্বরের নাম জপ করুন, আধ্যাত্মিক কথা নিয়ে আলোচনা করুন, সেরকম জায়গাতে আপনাদের কিন্তু মনটা ভালো থাকবে। মনই তো প্রধান, মনই তো রাজা। তাই ব্যবসার ক্ষেত্রে আপনার কিন্তু শুভ নয়, কর্মক্ষেত্রে মোটেও ভালো নয়, অর্থাৎ কর্মের জায়গাতে এখন নিচস্থ কেতু বসে আছে, এই শুক্র বসে আছে কেতুর সঙ্গে, এবং বিপরীত দিকে রাহুর দৃষ্টি আছে, তাই এই সময় মোটেই ভালো না। সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে একদমই ভালো না, আর বৈবাহিক জীবন কিন্তু মোটেই শুভ নয়।
এবারে চলে আসি আপনার মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিছু কিছু সুবিধা পেলেও সম্পূর্ণ তারা কোনো কিছু করতে পারবেন না। তাদের দিনটা অনেকটা গতকালের থেকে ভালো যাবে এবং মনে একটা উদ্দীপনা থাকবে, মনের মধ্যে একটা জোয়ার আসবে, কিন্তু এইটা বেশিক্ষণ স্থায়ী হবে না। ঠিক আছে, কারণ হচ্ছে গিয়ে মকরের অপোজিট হচ্ছে গিয়ে চন্দ্রের ঘর কর্কট রাশি, সে নিচস্থ হয়ে বসে আছে। অর্থাৎ প্রথমে আপনার কি হবে, মনটা প্রফুল্লতা হবে এবং পরবর্তীকালে সেইটা আবার সেই আনন্দের ধস নেমে যাবে। এই ব্যাপারটা আজকে হবে, তার কারণে আপনার মানসিক স্থিতি থাকবে না, শারীরিক দিক ভালো থাকবে না, কারণ এই ঘরের অধিপতি শনি বক্রী হয়ে বসে আছে, তাই শারীরিক দিক মানসিক দিক ঠিক থাকবে না। আর্থিক দিক মোটামুটি কিছু না কিছু আপনার জুটে যাবে বা হবে। সন্তানের ক্ষেত্রে শুভভাব বজায় থাকবে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু শুভ নয়। কর্মক্ষেত্রে কিন্তু মোটেও ভালো না। কিছু পেতে পারেন কিন্তু সেটা স্থায়ী হবে না। তাই নাই মামার থেকে কানা মামা ভালো, এটা যদি মেনে চলেন তাহলে সেটা করতে পারেন। সময়টা কাটবে, এক্সপিরিয়েন্স হবে, তারপরে যদি ভাগ্য থাকে আপনার ভালো, তাহলে আপনার এই ভালো কাজটা আরও ভালোর দিকে যাবে। সন্তানের ক্ষেত্রে ভালো, কিন্তু দাম্পত্য এবং আপনার বৈবাহিক জীবন বা প্রেম মোটেই সুবিধের নয়। কুম্ভ রাশিতে শনি বসে আছে বক্রী হয়ে, অপোজিটে বসে আছে রবি বুধ, অষ্টমে বসে আছে কেতু এবং শুক্র, দ্বিতীয় বসে আছে রাহু। খুবই অবস্থা খারাপ। এই নিয়ে ভিডিও নিয়ে আসছি আমি, দেখে নেবেন। পূর্ণাঙ্গভাবে বিচার করে আমি বলেছি, সেটা আগামীকালকে প্রকাশিত হবে। আপনারা অবশ্যই করে দেখবেন। যাদের এই সমস্যা আছে তাদের সমস্যাটা কী থেকে মুক্তি পাবেন সেটাও কিন্তু সমাধান থাকবে। আপনারা ট্রাই করে দেখবেন, ভালো হবে। আর্থিক দিক থেকে মোটেই ভালো না, বরং জমানো অর্থ ব্যয় হয়ে যেতে পারে। ব্যবসা মোটেই চলবে না। আর আপনার কর্মের দিক থেকেও কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা বর্তমানে নেই। আজকের দিনের কথা বললাম, কিন্তু নেই। এবং হচ্ছে গিয়ে আপনার ব্যবসা করতে গেলে কিন্তু লস হবে। আর্থিক দিক একদম আপনার মোটেই ভালো না, বরং জমানো অর্থ গচ্ছিত অর্থ খরচা হয়ে যাবে। মুখ দিয়ে বাজে কথা বলবেন না, ক্রোধযুক্ত হয়ে কোনো কিছু করবেন না। এই দুটো আপনার ক্ষেত্রে কিন্তু খুবই ক্ষতিকর। আপনি ভালো মানুষ, আপনাকে শনির ঘর হলে হবে কি, আপনার কিন্তু নামযশ আছে ভালো, ঠিক আছে, সেটা কিন্তু অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন। কাউকে বাজে কথা বা কারোর উপরে ক্রোধ করে কিছু হবে না। জানবেন সময় এবং জানবেন আপনার প্রারব্ধ কর্ম, সব ঠিক হয়ে যাবে। সময়কে আসতে দিন। সময় হচ্ছে গিয়ে আমাদের সবচেয়ে বড় মেডিসিন। তাই এই ক্ষেত্রে ব্যবসা যেমন ভালো হবে না, আপনার কর্মের দিকে ভালো না, সন্তানের দিকে ভালো, বৈবাহিক জীবন এবং প্রেম একদম বাজে এবং খুবই অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিন একটু বেশ চাপ থাকবে, কিন্তু এই চাপটা আবার বলি, সেই চাপটা কিন্তু আনন্দের চাপও আছে কিছু কিছু। কারোর ক্ষেত্রে আনন্দের চাপ আছে, আনন্দটা অনেক সময় নিতে পারবে না বা এতটা আনন্দ হারিয়ে ফেলবে, দিয়ে কেস কিন্তু কেচগণ্ডুস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অতিরিক্ত আবেগ আপনাকে কিন্তু, অতিরিক্ত আনন্দ আপনাকে কিন্তু কী করবে, নিচে নামিয়ে দেবে বা আপনার খারাপ বা অশুভ করে দেবে। কন্ট্রোল এই রাহুকে যদি কন্ট্রোল করতে পারেন, এমনিতে কন্ট্রোল হবে না, প্রক্রিয়ার দ্বারা কন্ট্রোল হয়। তাই যদি করতে পারেন কেউ, তাহলে জানবেন যে আপনি অনেকটা এগিয়ে গেছেন। ভালো কথা বলার চেষ্টা করবেন। বুঝবেন কেউ হাতছানি দিয়ে কেউ ডাকলে, যাই কিছু আপনার এরকম ব্যাপার আসুক,
সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু বুঝে শুনে যদি কাজ করেন, পা ফেলেন, ইউ উইল বি গেইন। আর যদি না হয় তাহলে কিন্তু গণ্ডগোলের এক শেষ গণ্ডগোল কিন্তু আপনাকে বিরাট সমস্যায় ফেলে দেবে। সেই জায়গা থেকে কিন্তু নিজের বিচার বুদ্ধি কাজে লাগাতে হবে। তাহলে আর্থিক দিক ভালো না, আপনার জমানো অর্থ ব্যয় হয়ে যেতে পারে, অথবা আপনার আবেগ চালিত হয়ে কোনো কিছু করার ফলে আপনার অর্থ ব্যয় হবে। ব্যবসা এই সময়তে হবে না। যদি ব্যবসা করেন অনলাইনে লেডিসদের জিনিস, লেডিসদের জিনিস, এবং জেন্টসদেরকেও বলছি, লেডিসদের এই পারফিউম থেকে আরম্ভ করে নানা রকম ধরনের পোশাক আশাক বা কসমেটিক্স আছে, এগুলো অনলাইনে সেলের দিকে যান। এই দিকে মাথা রাখুন, শুধু কাজটা করুন। দেখুন না, লড়াই করে জেতা যায় কিনা আপনি দেখিয়ে দেবেন। শুধু আবেগের বশে কোনো কিছু করবেন না, ধীর স্থির হন, কাজ করুন, আপনার লাভ হবে। কারণ কর্মক্ষেত্র, ব্যবসায়ী জায়গাগুলো ভালো না। প্রেমের ক্ষেত্রে বলেই দিলাম আগে, আর বলছি না। আর দাম্পত্য জীবন কিন্তু মধ্যম ভালো হতে পারে, সেটা কিন্তু আপনার নিজের কন্ট্রোলের কারণে ভালো হতে পারে। এবং খারাপটাকে ভালো করার মানে অ্যাটম বোমকে ইলেকট্রিক সাপ্লাইয়ে পরিণত করতে হবে। যদি করতে পারেন খুবই ভালো হবে। এবং আমি চাইব আপনার ভালো হোক। রাধে রাধে, ভালো থাকবেন। যাদের এই ভিডিওটা ভালো লাগবে, মনে হবে যে কাজে লেগেছে কিছু, সে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার সঙ্গে জুড়ে যাবেন। নমস্কার।